মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। শুক্রবার সন্ধ্যায় গোধূলি লগ্নে ঘরোয়া পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জানা গেছে নিউটাউনের বাসভবনে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র তার নিকট আত্মীয় ও ঘনিষ্ঠজনেরা। দল সূত্রে খবর, বিজেপি সূত্রেই দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের আলাপ। লোকসভা ভোটে পরাজয়ের পর যখন দিলীপ ঘোষ কিছুটা একাকিত্বে ভুগছিলেন, তখনই রিঙ্কু দেবী প্রথম সংসার শুরু করার প্রস্তাব দেন। যদিও প্রথমে রাজি না হলেও মায়ের অনুরোধ এবং নিজের ভাবনার পরিপ্রেক্ষিতে শেষমেশ সিদ্ধান্ত নেন দিলীপ ঘোষ। জানা গেছে এই সম্পর্কের পাকা কথা হয়েছে ৩রা এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআর এর ম্যাচ দেখতে গিয়ে। রিঙ্কু মজুমদার নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে বলেন, আমিও খুব প্রিন্সিপালি স্ট্রং, স্ট্রিক্ট, নিজের কনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে যাতে কোনো ভুল না হয়ে যায়। সেলফ রেসপেক্টেড পার্সন আমরা, না তো আমিও ওনার রেসপেক্টটাকে প্রায়োরিটিতে রেখে আমিও কোনো অনাবদার করিনি। আর জানতাম যে বাইরে দেখা করা লোকে তখন বলবে যে দেখো কেন উনি ওনার নিজের জায়গাটা ধরে রেখেছেন। হ্যাঁ, বিয়ে হবে করব সেটা তো আমরা মনে মনে ভাবছি, চেষ্টা করছি একটা সেই কনক্লুশনে আসার। কেন ওনাকে আমি কন্ট্রোভার্সির মধ্যে নেব? আমি এরকম অনাবদার করিও নি। জানেন আমি ওনাকে অনুপ্রাণিত করতে পারি, তবেই না উনি কি আমাকে এমনি এমনি ফাইনালি কনক্লুশনে এসছেন। ওনার মনে হয়েছে সামহাও যে না, খোঁজখবর নিয়েছেন। হ্যাঁ, উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি, বুঝেছেন। আর আমিও ওনার সেই সম্মানটা রাখবো, ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা ৭,১২০,০০০। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। হ্যাঁ, মা ডেকেছিলেন, মায়ের সাথে আলাপ করানোর জন্য যেতে বলেছিলেন, পারমিশন দিয়েছিলেন। মায়ের সাথে কথা হয়। সিকিউরিটিসদের সাথে ওনার কথোপকথনের একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম, তারা হিন্দিভাষী, তো একটু গিয়ে খোঁজখবর নিতে বলেছিলেন উনি। একাধিকবার উনি বাইরে বাইরে থাকতেন, আমি একাধিকবার মায়ের সঙ্গে দেখা করেছি, চেষ্টা করেছি ওনার পছন্দ অপছন্দ কি খাবার দাবার বানিয়েছি। 4টের সময় আমার প্ল্যানিং আছে যাওয়ার। আচ্ছা, আমার এখনও বেরোনোর আছে, আমার কিছু কাজও আছে, আমাকে একা হাতে সব কিছু। 12টা 12:30 রিলেটিভসরা এসে যাবে, ঠিক আছে, তো 4টের সময় বেরোনোর প্ল্যান আছে। এদিন দিলীপ ঘোষের বাড়িতে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাস মুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনা। বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন। আজকে সন্ধ্যাবেলায় সম্ভবত বিয়ে, আমরা শুভকামনা দিতে গেছিলাম, শুভকামনা হয়ে গেছে। বিয়েতে আমাদের থাকা সম্ভব হবে না। আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে, যেটা বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে। তো যারা থাকবে তারা 1-2জন খুবই ক্লোজ যারা, তারাই আসবে। কিন্তু সংঘের প্রচারক দিলীপ দা সেই জায়গায় না, এখানে আপনাদের ভুল হচ্ছে। সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয়, অর্থাৎ নেতা বল করে পাঠানো হয়, সঙ্গে 2 টাইপের প্রচারক আসে। একদল নেতা হয়ে আসে, একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে। সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন, কিন্তু
নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয়, অর্থাৎ সভাপতি, জেনারেল সেক্রেটারি, এই সমস্ত পদে যারা থাকে, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তারা না, কিন্তু তারা কিন্তু প্রচারক থাকে না। প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া হয়। উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো, কারণ উনি বিবাহিত ছিলেন। সেই লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন, আরএসএসের প্রচারক ছিলেন। পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে। পরবর্তীতে এদিন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও পৌঁছায় দিলীপ ঘোষের বাড়িতে। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।